আসলে আমি একজন কৃষকের ছেলে এবং আমি কিন্তু একজন কৃষক ভাই। তো আপনাদের জন্যই আসলে এই চ্যানেলটা আমি তৈরি করছি, যে আপনাদের মাঝে যেন আমি সত্য যে ঘটনাটা, মানে সত্য যেই বিষয়গুলি, এগুলি তুলে ধরার জন্য। তো তার বিনিময়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার চ্যানেলটি কিন্তু অনেক ছোট্ট। অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইবার, পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, যেন আমি আপনার উপকারিতা কাজে না লাগলেও যেন আপনার মতো করেই একজনের কাজে লাগে আমার এই মেসেজটি। আপনারা কিন্তু অনেকেই, অনেক কৃষক ভাইরা আছেন যে আসলে অনেক স্বপ্ন লোন টোন করে কিন্তু, যারা গরিব গুরবা আছেন, লিজ টিজ নিয়ে কিন্তু আপনার একটা এই ক্ষেত নিয়ে কিন্তু চাষ করার স্বপ্ন দেখেন। সেই জায়গাটা থেকে ভাই আমি বলছি, একটা লাউ খেতে প্রচুর প্রচুর পরিমাণ আপনার জালি আসে, জালির কোনো অভাব নাই, কিন্তু টেকে কয়টা? আমি সেটা বলছি, কারণ টেকে কয়টা এইটার আমি একটা কথা বলি। আপনারা এ টু জেড এই ভিডিওটাতে আমি অল্প করে আপনাদেরকে মেসেজটা দিচ্ছি, যে কেন প্রতিবন্ধী আপনার লাভ হয়ে যায়। আপনি করবেন কি, ওই ক্যালসিয়াম ইট ব্যবহার করবেন জালিতে। যদি জালিতে আপনি ওই যে আপনি দেখবেন সেলুনের দোকানে দেখবেন যে মেশিনগুলি আসে এইভাবে, আপনার খেসলেই কিন্তু আপনার স্প্রের মতন কিন্তু এটা হয়, মেশিন স্প্রে মেশিন এর মতো কিন্তু। প্রত্যেকটা জালিতে আপনার যে কটা জালি নেওয়ার ইচ্ছা আছে, সব কটা জালিতে যদি আপনি দেন, একটু কষ্ট যদি করেন, তাহলে ওখানে সফলতা আপনার আসতে পারে, আসবেই। কষ্ট না করলে এটা সফলতা কখনোই আসবে না, এটা অস্বাভাবিক। ঠিক আছে? আর কষ্ট করলে আপনি সফলতা হবেন, এটাই স্বাভাবিক। এখন আমার কথা হচ্ছে, এটা কি কি ক্যালসিয়াম, ক্যালসিয়াম ইট। আপনারা দেখবেন কোনো কোম্পানিতে যদি ক্যালসিয়াম থাকে, এটা ক্যালসিয়াম আপনারা ব্যবহার করে দিবেন। ওর ভিতরে আপনি ছত্রনাশক আপনি ব্যবহার করবেন, কীটনাশক। আর আমি একটা ফাইল যদি, মানে আমার এই লিঙ্কে ওই ফাইলটা দেখে আপনি ওটা দিবেন। যারা লাউ চাষি আছেন, যারা লাউ চাষি আছেন তারা এটা করবেন, এবং প্রত্যেকটা জালি আসতে। এখন এইটা আমি গ্যারান্টি দিতে পারবো না যে 1000 জালি আসলে তার ভিতরে 1000 জালি টিকবে। অবশ্যই 1000-এর ভিতরে 800 হলেও টিকবে, আমি সেটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি। আর বিনিময় হচ্ছে, দেখেন যখন আপনারা বাজারে নিয়ে যান লাউ, তখন কিন্তু হয় কি, ওই 100-এর ভিতরে 20টা লাউ বাদ যায়, 30টা লাউ বাদ যায়, এমন হয় না? কারণটা কি? ওইটা প্রতিবন্ধী হওয়ার কারণে কিন্তু। আর যখন আপনার ছোট যে জালিটা হয়, তখন কিন্তু হয় কি, তখন ওই আপনার মশার মতো করে ওখানে বসে ওর দাঁত বসায় দেয়, দেওয়ার পরে ওখান থেকে কিন্তু প্রতিবন্ধী হতে হতে আসে। লাউ কিন্তু একটা খুব সূক্ষ্ম জিনিস ভাই। আর এই লাউটা কিন্তু আপনারা লাউ কিন্তু নরম হওয়ার কারণে কিন্তু ওইটা হয়। অন্যান্য ফলের সাথে কিন্তু ওটা কম পারে, প্রতিবন্ধী করতে পারে না, কিন্তু লাউর সাথে ওরা খুব ভালো পারে। কারণ কি জানেন? লাউ হচ্ছে সোজা, এর গঠনটাই হচ্ছে সোজা, আর এই সোজাটারে ও বেঁকা বানাইতে চাই। ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে এইটাই ওর কাজ, মূলধন। এখন বিষয়টা হচ্ছে, আমি ভিডিওটা আপনাদেরকে আমি একটা কথাই বোঝাতে চাচ্ছি, যে আমি অল্প অল্প করে ভিডিও আপনাদের মাঝে মানে আপলোড করব। আর এই ওষুধের নামগুলো আপনাদের মাঝে আমি উপস্থান করব। আমি আশা করি যে এই ওষুধগুলা, আমি কিন্তু কোনো কোম্পানির না ভাই, আমি কিন্তু একজন কৃষক। আমি যখন গামছা, এই লুঙ্গি যখন নিয়ে ভিডিও করি, তখন কিন্তু আপনারা জানেন আমি যাচ্ছিলাম আপনার মেহেরপুরে। তো আমার এক ভাইয়ের সাথে দেখা করতে। তো ওখান থেকে আমি আমের চারা নিয়ে আসতে চাচ্ছিলাম কিছু, ওই কাটিমো নাম। তো এখান থেকে যাওয়ার পথে দেখি যে এখানে এই অবস্থা, এখানে কিন্তু বিভিন্ন রকমের হচ্ছে যে আপনার হচ্ছে প্রতিবন্ধী হয়ে গেছে লাউ। তো ইনি মনে হয় এটা ব্যবহার করে না, তো মনে হয় কোনো ওষুধ পান না। এই কারণে কিন্তু আপনাদের মাঝে আমি কিন্তু এটা ভিডিওটা আমি উপস্থান করার, মানে শেয়ার করার, মানে প্রস্তুতি নিলাম। তো আমার চ্যানেলটা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইবার এবং পেজে ফলো করে রাখবেন। অবশ্যই ছোট্ট একটি চ্যানেল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।